ভারতে ক্রিকেট মানেই কোটি মানুষের আবেগ, জাতীয় পরিচয়ের প্রতীক। যে কারণে ভারত ক্রিকেট দলের জার্সিতে জায়গা পাওয়া যে কোনো ব্র্যান্ডের জন্য স্বপ্ন পূরণের মতো ব্যাপার। কোটি দর্শকের সামনে উপস্থাপনা, বিশ্বজুড়ে প্রচারণা, এ যেন ভারতের সবচেয়ে বড় বিপণন মাধ্যম। কিন্তু দীর্ঘ সময়ের পরীক্ষিতে আছে অন্য গল্প। ভারত ক্রিকেট দলের স্পন্সর হওয়া মানেই যেন এক ধরনের অভিশাপ। একের পর এক ব্র্যান্ড আসে আলোর ঝলমলে ঘোষণার মাধ্যমে, কোটি কোটি রুপির চুক্তি হয়। শুরুটা দুর্দান্ত হলেও এক পর্যায়ে সব ফ্যাকাশে হয়ে যায়। কাকতালীয়ভাবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সবশেষ 5টি জার্সির স্পন্সরই পড়েছে এমন চক্করে। না, এখানে যে ক্রিকেটার বা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর দায় বা ভূমিকা আছে তা নয়। স্পন্সর প্রতিষ্ঠানগুলো নিজেরাই কেমন যেন অচেনা গর্তে পড়ে যায়। এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটের নতুন এক বিতর্কের সূত্রপাত হয়েছে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকার একটি নতুন অনলাইন গেমিং বিল পাশ করেছে, যার ফলে টাকার বিনিময়ে অনলাইনে খেলা এমন অ্যাপসগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে প্রশ্ন উঠেছে, ভারতের জার্সি স্পন্সর ড্রিম 11 কি এশিয়া কাপে ভারতের সঙ্গে থাকতে পারবে কিনা। 2023 সালের জুলাই মাসে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পন্সর হিসেবে ড্রিম 11 যোগ দেয়। তাদের সঙ্গে বোর্ডের 3 বছরের চুক্তি হয়, যা চলবে 2026 সালের জুলাই পর্যন্ত। এই চুক্তির পরিমাণ 358 কোটি টাকা। কিন্তু নতুন অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর ড্রিম 11-এর মতো অনলাইন গেমিং অ্যাপসগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে বোর্ডের সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবশ্য এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বা ড্রিম 11-এর পক্ষ থেকে। তবে বিসিসিআই সচিব দেবজিৎ গণমাধ্যমকে জানিয়েছেন, যদি অনুমতি না পাই তাহলে আমরা কিছুই করতে পারবো না। কেন্দ্রীয় সরকার যে নীতি গ্রহণ করবে তা অক্ষরে অক্ষরে পালন করবে ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ভারতের জার্সি স্পন্সর হিসাবে ড্রিম 11 থাকবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।